নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মোদী সরকারকে ঘেরার জন্য কোনো কিছু বাকি রাখেন না। যখনই কোনো কিছু ভালো কিছু হয় তখনই মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের সমালোচনা করার জন্য এমন এমন সমস্ত কায়দা তৈরি করেন যেগুলো কিন্তু খুব 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 হাস্যকর হয়ে যায়, কখনো কখনো খুব বিচ্ছিরি হয়ে যায়। মানে আমাদের কাছে বিচ্ছিরি, যারা আমরা রাজ্যবাসী, হঠাৎ মনে হয় যেন আমরা অন্য রাজ্যে আছি, অন্য দেশে আছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় এবারে একটা সুন্দর একটা পদক্ষেপ নিয়েছিলেন, মানে চাল, কূটনৈতিক চাল, রাজনৈতিক চাল। আর সেই চালটাকে কার্যত ঘুরিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত হাল হকিকত জানেন, দীর্ঘদিন ধরে তিনি ছিলেন, তো তাই তিনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন। তাই মমতা ব্যানার্জির যোগ্য জবাব দিচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ছোঁড়া তীর তার দিকে ঘুরিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন বলছি, কি জন্য বলছি, সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ যখন সার্জিক্যাল স্ট্রাইক 2 হয়েছিল, তখন গোটা দেশ যখন আনন্দ উৎসব করছিল যে বালাঘাটে গিয়ে অ্যাটাক করে এসছে আমাদের এয়ারফোর্সের বীর জওয়ানরা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বালাকোটে কি হয়েছে প্রমাণ কোথায়। তখন তিনি প্রমাণ চেয়েছিলেন। কিন্তু অপারেশন সিন্দুর যেটা হওয়ার পরে গোটা দেশবাসী একত্রিত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এবার আর প্রমাণ চাওয়া যাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার জায়গায় ঠিক রয়েছেন, মানে যেভাবেই হোক কেন্দ্র সরকারের কোনো পদক্ষেপকে গুলিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। যেমন শুরুটা তিনি কি করেছিলেন, যখন সমস্ত দলের একজন একজন করে প্রতিনিধিকে নিয়ে বা বিভিন্ন জায়গার প্রতিনিধিকে নিয়ে যখন বিশ্বে সমস্ত প্রান্তে পাঠানো হচ্ছিল এক একজনকে, ঠিক সেই সময় এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ইউসুফ পাঠান, তাকে যখন তার নাম যখন ঘোষণা করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ালেন, রুখে দিলেন সেটা, এবং তারপরে তিনি এমন পরিস্থিতি তৈরি করলেন যেন পাঠাবেন না কাউকে। কিন্তু বুঝলেন যে গোটা দেশবাসীর আবেগ রয়েছে, তাই তিনি পাঠালেন। কিন্তু এক্ষেত্রে নিন্দুকেরা বলে তিনি স্বজন পোষণ করলেন, অর্থাৎ নিজের ভাইপোকে পাঠালেন, আর কাউকে তিনি পেলেন না। ইউসুফ পাঠানকে সরিয়ে দেওয়া হলো, মানে ভোটের কাজে লাগে তো তো সেক্ষেত্রে তাকে সরিয়ে দেওয়া বলে অভিযোগ, মানে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় টাইপের কথা আর কি, যেরকম বলে, মানে বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তো সেই জন্য ইউসুফ পাঠানকে সরিয়ে দিয়ে নিয়ে আসা হলো অভিষেক ব্যানার্জিকে, এবং তাকে পাঠিয়ে দিয়েছেন। অভিষেক ব্যানার্জি চলে যাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, এবং সেই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। পোস্টে কিন্তু তিনি সর্বতভাবে এই কেন্দ্র সরকারের পাশে আছি বলেছেন। দেখুন পোস্টটা। তিনি লিখছেন, আমি আনন্দিত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে সফর করছে। আমি সবসময় যে অবস্থান নিয়েছি তা হলো এআইটিসি মানে তৃণমূল কংগ্রেস জাতীয় স্বার্থ এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে প্রতিনিধি দলের নিরাপদ প্রত্যাবর্তনের পর সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হোক, কারণ আমি বিশ্বাস করি এই মহান দেশের জনগণেরই সর্বাগ্রে অধিকার আছে সাম্প্রতিক সংঘাত ও চলমান পরিস্থিতি সম্পর্কে জানার অন্য কারোর আগে। অর্থাৎ তিনি একটা খোঁচা দিয়ে দিলেন যে তিনি বলছেন লোকসভায় একটা বিশেষ অধিবেশন ডাকা হোক যাতে জানানো হয় সবাইকে যে কি হচ্ছে। ভাবুন, গোটা বিশ্বকে জানাতে যখন যাচ্ছে আমাদের দেশের সমস্ত প্রতিনিধিরা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লোকসভায় ডাকুন, একবার ডেকে জানান কি হচ্ছে পরিস্থিতি, একটা বিশেষ অধিবেশন ডাকুন। এই সুন্দর করে একটা চাল ছেড়ে দিলেন তিনি, মানে তিনি বোঝালেন যে আপনারা ডাকুন, ডেকে জানান, মানে কোথাও যেন কি একটা কিন্তু পরন্তু রয়ে গেছে। দেশবাসী জানুক, সবাই জানার আগে, মানেটা ঠিক বোঝা গেল না। আমরা দেশবাসী সবাই আমরা জানি যে কি হয়েছে না হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবারও যেন সেই সার্জিক্যাল স্ট্রাইক 2 এর মতো, মানে বালাঘাটে কি হয়েছে আমি জানি না, সেই টাইপের মনে হয়ে গেছে। কিন্তু এখন আর বলার জায়গায় নেই, কারণ পাকিস্তানও চিৎকার করে বলছে আমাদের সর্বনাশ হয়ে গেছে। তো যাই হোক, এই সমস্ত করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গা তৈরি করছেন, ঠিক তখনই শুভেন্দু অধিকারী একটা পাল্টা পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে, এবং সেই পোস্টটাও হয়ে গেল কিন্তু ভয়ঙ্কর ভাইরাল, কারণ শুভেন্দু অধিকারী ঠিক জায়গাটা ধরে নিয়েছেন। তিনি কি বলেছেন এবার দেখুন। তিনি বলছেন, মানে শুভেন্দু অধিকারী বলছেন যে আপনি কেন মুর্শিদাবাদ জেলায় ঘটে যাওয়া
ভয়াবহ হিন্দু বিরোধী সাম্প্রদায়িক হিংসা নিয়ে আলোচনা ও সমাধানের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বিশেষ অধিবেশন আহ্বান করছেন না। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের নৃশংস হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গের বিবেকের ওপর এক গভীর কলঙ্ক। মাননীয় কলকাতা হাইকোর্টের 3 সদস্যের কমিটির প্রতিবেদন এই সহিংসতার স্থলে তৃণমূল কংগ্রেস নেতাদের চমকপ্রদ জড়িত থাকার বিষয়টি ফাঁস করেছে ও অভিযুক্ত করেছে, যা এই নিষ্ঠুরতার পেছনে আপনার দলের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। পশ্চিমবঙ্গের মানুষের এই প্রশ্নগুলো জবাব জানার অধিকার আছে। 1. পুলিশ কেন বিপদের সংকেতে সাড়া দিতে ব্যর্থ হলো? কেন হিন্দু বাড়িগুলোকে বেছে বেছে টার্গেট করা হলো? এসআইটির প্রতিবেদনে কেন আপনার দলের নেতাদের এই হিংসায় জড়িত বলা হয়েছে? বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী কিভাবে ঘিরে ধরেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে লোকসভায় একটা সমস্ত দলকে ডাকুন, একটা বিশেষ অধিবেশন ডাকুন, ঠিক একইভাবে শুভেন্দু অধিকারী কিন্তু এই প্রসঙ্গটা তুলেছেন। আর সত্যিই তো পশ্চিমবঙ্গবাসীর তো জানার অধিকার আছে যে আপনি এই রাজ্যে আপনার দলের লোকেরা জড়িত। আমরা জানি লোকসভায় গেলে বিশেষ অধিবেশন হলে আমরা জানবো পাকিস্তানের জঙ্গিরা জড়িত, কিন্তু এক্ষেত্রে তো আপনার দলের লোক, আপনার নেতা জড়িত, যেটা এসআইটি বলছে। তো সিট যেটা বলছে জড়িত আছে আপনার লোক, এবার আপনি জানান বিশেষ অধিবেশন করে। এবার দেখার বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করেন, কারণ তিনি তীর ছুঁড়েছিলেন একদম সোজা কেন্দ্র সরকারের দিকে, আর সেই তীরটাকে খপ করে ধরে নিয়ে ঘুরিয়ে দিয়েছেন আমার উল্টো দিকে শুভেন্দু অধিকারী। একই তীর, মানে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকো তো বিধানসভায় তুমিও ডাকো। খেলা জমে গেছে। লোকসভায় অন্যান্য সাংসদরা কি বলবেন জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে কতটা সঙ্গত মনে করে কংগ্রেস লাফালাফি করবে তাও জানি না, কিন্তু বিধানসভায় এই দাবিটা নিয়ে কিন্তু বিজেপি সরব হবেই হবে। কারণ শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন তিনি কি করতে চলেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু হচ্ছেন সেই যোগ্য ব্যক্তি যে কিন্তু পারবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা পদক্ষেপকে পাল্টা ঘুরিয়ে দিতে। আর সেটাই কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তাকে কাউন্টার দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু একদম এগিয়ে আছেন। আর হওয়াটাই স্বাভাবিক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি ভালোভাবে চেনেন শুভেন্দু অধিকারী। তাই তিনি কিন্তু বলতে পারেন যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন, কালীঘাটের কাকু থেকে শুরু করে সব কিছু আজকে যে আমরা যা জানছি, মানে নারুলা ম্যাডাম, অমুক তমুক, হ্যান ত্যান, বালিকাণ্ড, গরুকাণ্ড, সব জেনেছি আমরা কিন্তু শুভেন্দু অধিকারী যখন বলতে শুরু করেছেন। কারণ রুজিরা নারুলা কে আমরা কেউ জানতাম না, আমি অন্তত জানতাম না যে নারুলা ম্যাডাম কি ব্যাপার, কোথায় কি হচ্ছে, সব কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন, তাই না? তাই শুভেন্দু অধিকারী কিন্তু প্রতি পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সমস্তটা যেমন জানেন, তেমনি তার রাজনীতির পদক্ষেপ কি হতে পারে সেটাও জানেন। তাই যোগ্য জবাব তিনি দিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছোঁড়া তীর ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিকেই আবার পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, তাই না? এবার আপনি বলুন, আপনি কি ভাবছেন? মনে হচ্ছে না যে শুভেন্দু অধিকারী একদম ঠিক কাজ করে দিয়েছে? সত্যিই তো বাংলার বুকে এই সমস্ত ঘটনা যে ঘটে গেল, যার মধ্যে জড়িত রয়েছে তৃণমূল নেতা, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কিছু বলছেন না? আগেও তো বলেননি তিনি দাওয়াতে ইসলাম দেওয়া ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে। কে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধীরে ধীরে জালের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। যে জাল তিনি ছড়াতে চাইছিলেন কেন্দ্র সরকারের দিকে, সেই জালেই কিন্তু জড়াচ্ছেন মমতা ব্যানার্জি। কারণ এবার শুভেন্দু অধিকারী এবং বিজেপি চেপে ধরবে এই বিষয় নিয়ে যে বিধানসভায় একটা বিশেষ অধিবেশন ডাকা হোক, অন্তত আমার মনে হচ্ছে। আপনি কি ভাবছেন জানাবেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন। আসি এখনকার মতো দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তাতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।